করতে চাই না একটি কবিতা দুই ভাগে ভাগ, করতে চাই না ভাগের পৃথিবীকে দুইটি অক্ষাংশে। সমাজতন্ত্র গণতন্ত্র থাক বা না থাক, একাকার একসাথে মিলেমিশে। যেমন শীতের বরফমালা পাহাড়ের বুক জুড়ে থাকে, পদ্মা বৃষ্টিতে আকাশ ডুবে যাচ্ছে, এমন দুপুর নষ্ট করো না, এসো ঘন হয়ে বসি, পরবর্তী লেখা নিয়ে কথা বলি। তোমার কবিতা ভীষণ সুন্দর। কবি হিসেবে এরকমই একটি কবিতার অনুষ্ঠানে নিশ্চয়ই অনেক ভালো লাগার কথা। আর সব থেকে ভালো লাগছে কুষ্টিয়া সংস্কৃতি এবং সাহিত্যের মাঝে আমার বেড়ে ওঠা 90-এর দশকে। তো এতদিন পরে এরকম একটি অনুষ্ঠানে আমি কুষ্টিয়াতে হাজির হতে পেরেছি। ঢাকাতে তো প্রচুর প্রোগ্রাম, সেগুলো জানি, কিন্তু কুষ্টিয়ার হাওয়া এবং পরিবেশ এত বেশি মধুর, সেই জায়গায় এরকম একটি আয়োজন সত্যিই মধুর লাগছে আমার কাছে। ঠোঁট এসে চুপি চুপি বলে, একদিকে কাম অন্যদিকে ক্রোধ, একদিকে হিংসার লেলিহান শিখা, অন্যদিকে লোভের শিকল। আমি তো আসলে কবিতারই মানুষ, শুধু ঢাকা শহর না, সারা বাংলাদেশ জুড়ে এবং দেশ বিদেশেও আমি বাংলাদেশকে বহুবার রিপ্রেজেন্ট করেছি এই কবিতার নিয়ে। বাংলাদেশে এই চর্চাটা যদি থাকে, সাহিত্য সংস্কৃতির চর্চাটা যদি থাকে, আমার মনে হয় বাংলাদেশে অবশ্যই মানুষের ভিতরে এই নতুন প্রজন্ম বলেন, আগামী প্রজন্ম বলেন, তারা অবশ্যই একটা শান্তির পরিবেশ আনতে পারবে, এটা আমার বিশ্বাস। সাহিত্য ছাড়া, কবিতা ছাড়া, এই চর্চা ছাড়া, সংস্কৃতির চর্চা ছাড়া মানুষ আসলে বাঁচে না। মানুষের ভিতরে আত্মাটা, হৃদয়টা বড় হয় না, প্রসারিত হয় না। 60 বছরে হয়েছে আমি আজ বৃদ্ধাশ্রমের বাসিন্দা। বড় লজ্জা পাই রে বাছা, সবাই যখন করে তোদের নিন্দা। রাজনৈতিক পট পরিবর্তনে গাজায় ফিলিস্তিনিদের যে মর্মান্তিক আহাজারি, এর মধ্যে থেকে আমরা সবসময় কিন্তু খুব কষ্টে আছি, মনের মধ্যে একটা ভীষণ ভার চেপে আছে। অন্তত আজকে সারাটা দিন আমরা কবিতার মধ্যে থাকব, এত কবিদের সাথে আমাদের দেখা হবে, কথা বিনিময় হবে। এজন্য আজকের দিনটি অনেক বড় একটি ব্যাপার। কবিতা কিংবা সাহিত্য নিয়ে এত প্রাণবন্ত, এত উচ্ছ্বসিত, এত সংগঠিত আয়োজন সহসা দেখা যায় না। কুষ্টিয়া জেলা সাংস্কৃতিকভাবে এত বেশি সমৃদ্ধ যে এই কুষ্টিয়াতেই এমন আয়োজন আসলে সম্ভব, যেখানে কাব্য উৎসব হচ্ছে। এই উৎসবটি এমন একটা সময় অনুষ্ঠিত হচ্ছে যে সময়ে ঈদের পরপর এবং আশেপাশের সব জায়গা থেকে মানুষ এখানে উপস্থিত হতে পেরেছেন এবং সারা দিন এখানে কবিতা পাঠ হচ্ছে। এখানে কোনো রাজনীতি নেই, এখানে কোনো কুৎসা নেই, কারোর বিরুদ্ধে নিন্দা নেই। একটি অসাধারণ আয়োজন এবং প্রত্যেকের যে কাব্যের যে ছন্দ, কাব্যের যে ঝংকার এবং বক্তৃতামালা, প্রত্যেকের কথার ভেতরে দেশপ্রেম রয়েছে। আমার কবিতার মধ্য দিয়ে মেহনতি মানুষের জেগে ওঠার ডাক রয়েছে। একইভাবে মানুষের যে ব্যক্তিত্ব, মানুষের যে আত্মবিশ্বাস, এই আত্মবিশ্বাস জাগানিয়া সুর রয়েছে। আমরা মনে করি সাহিত্যের এই আয়োজনগুলো সব জেলাতেই হওয়া উচিত এবং কুষ্টিয়ার এই আয়োজন বাংলাদেশের সব জেলাসহ ঢাকার রাজধানীতে যারা বসবাস করেন তাদের জন্য অনুসরণীয়, অনুকরণীয়। মায়ের চোখের কাজল নেব, শ্রাবণ মেঘের কালো, আলোর থেকে আলো নেব, ভালোর থেকে ভালো। আসলে কবিতা হোক, গান হোক, সঙ্গীত হোক, শিল্পের যে কোনো মাধ্যমই হোক, সেটা নিয়ে একটা উৎসব হলে সেটা আসলে একটা আনন্দের, সেখান থেকে একটা সৌরভ ছড়ায়, সেখান থেকে একটা সৌন্দর্য ফুটে ওঠে। আজকে আমরা হয়তো প্রযুক্তিগতভাবে আমরা অনেক এগিয়েছি, কিন্তু আমরা কবিতা থেকে সরে যাচ্ছি, আমরা ভালো গান থেকে সরে যাচ্ছি, আমরা ছবি আঁকা থেকে সরে যাচ্ছি, আমরা শিল্পকলার নানা মাধ্যম থেকে সরে যাচ্ছি। এবং এই সরে যাওয়া মানে, শিল্প থেকে সরে যাওয়া মানে আমি অপূর্ণ মানুষ হয়ে যাচ্ছি। সুতরাং আমি সম্পূর্ণ মানুষ যদি হতে চাই, বোধ সম্পন্ন মানুষ যদি হতে চাই, আমার রুচি যদি তৈরি করতে চাই, আমার ভেতর দিয়ে যদি সৌন্দর্যকে
ফোটাতে চাই, তাহলে আমাকে কবিতার সঙ্গে বসবাস করতে হবে, গানের সঙ্গে বসবাস করতে হবে, চিত্রকলার সঙ্গে বসবাস করতে হবে, সৌন্দর্যের সঙ্গে বসবাস করতে হবে। সুতরাং আমি মনে করি এরকম কবিতা উৎসব আরও হোক। সারা বাংলাদেশে আমি কবিতার টানে ছুটে যাই, যত কষ্টই হোক। হয়তো আবার আসার সুযোগ হবে কিনা জানি না, তবে এটা জানি যে এই স্মৃতিটুকু আমার বুকের মধ্যে আমি ধরে রাখবো। আমরা কুষ্টিয়ার মানুষ সংস্কৃতিকে ধারণ করি, শিল্প সংস্কৃতিকে ধারণ করি। কুষ্টিয়ায় ব্যাপক আকারে সাহিত্য সংস্কৃতি চর্চা হয়, কবিতা চর্চা হয়, অনেকগুলি কবিতা সংগঠন আছে। কিন্তু কবিতা উৎসব বলতে যেটা বোঝায়, এটি কুষ্টিয়া একটা জেলা সদরে এমন তো কবিতা উৎসব হয় নাই। কবিতা উৎসবের মাধ্যমে কবিদের মধ্যে একটা সমন্বয়, কবিদের মধ্যে একটা ভাব বিনিময় এবং কবিতার চর্চা আরও সম্প্রসারিত হোক, মানুষের মধ্যে আরও এটা প্রচার হোক এবং আমরা সাহিত্য সংস্কৃতি চর্চাকে বেগবান করতে পারি, এই একটা ধারণা থেকে আমি কবিতা উৎসবের আয়োজন করেছি।